জেলার চাপদানি বিধানসভার বিধায়ক জনপ্রিয় অরিন্দম গুইনের শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরও হয়ে গেল আজ শেওড়াফুলির 7 নম্বর ওয়ার্ডের তরুণ ব্যায়াম সংঘের ময়দানে। বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকাবাসীরাও এই শুভ জন্মদিনে একবার সামনে থেকে দেখার জন্য আপ্লুত হয়ে পড়েন। আবেগে কেউ কেউ জয় অরিন্দম দাদা তুমি এগিয়ে চলো। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো বলেন তার জনপ্রিয়তা তার কাজের নিরিখে, তাই তিনি তার ভালোবাসা তার সম্মান আজ গগনচুম্বী। এরপরে যাকে নিয়ে এত উচ্ছ্বাস সেই রক্তদান শিবিরে জন্মদিন পালন হলো চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের। তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানেই সিট দ্বারা খাড়া করে এগোতে হবে। অনেকের কাছে টাকা আছে কিন্তু আমার কাছে কিন্তু শুধুই আছে ভালোবাসা। কিসের ইঙ্গিত দিলেন? বৈদ্যবাটির বর্তমান পৌরপ্রধান এবং প্রাক্তন পৌরপ্রধানের পর আসুন অরিন্দম গুইনের কথা শুনতে। সাংগঠনিক জেলা যুব সভাপতি দল 1 বছর ও যুব সাংগঠনিক জেলার সভাপতি থাকাকালীন উত্তর অঞ্চলে যুব সম্প্রদায়ের মধ্যে একটা উদ্যোগ কেটেছে। বিশেষ ভুল হচ্ছে ও ছোট বড় সব বয়সী মানুষের সাথে মিশতে পারে, প্রত্যেককে সম্মান করতে পারে এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে কেউ যদি ওকে ফোন করে, ফোন যদিও না ধরতে পারলে তাকে রিংব্যাক করে কেন ফোন করেছিল জিজ্ঞাসা করা, এইটা একটা বড় ভুল। 2021-এ বিধায়ক হওয়ার পর এবং জেলার সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পর ওর একটা প্রত্যেকটা কর্মীদের একটা ভরসা জেগেছে যে একটা নির্ভরযোগ্য একটা লিডার পেয়েছে কর্মীরা। ও কোনো জায়গায় গ্রুপবাজি করে না এবং লবিবাজি করে না, লবি বিশ্বাসী সবার সাথেও মেলামেশা করে সব জন্মদিনে আমাদের শহরে যুবর ব্যানারে সবচেয়ে বড় উপহার ওকে দেওয়া হয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে। যে রক্তদানকে আমরা মহৎ দান বলি, কারণ রক্ত সাধারণত মানুষ কোনো কলকারখানায় উৎপাদন হয় না, শরীরে মানুষের থেকে রক্ত নিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো হয়। সেই মহৎ উপহার আজকে আমরা শহরবাসীর পক্ষ থেকে দিয়েছি এবং শুনুন, মানুষের চাহিদা অনেক থাকে, অনেক বেশি চাহিদা, সব মানুষের চাহিদা পূরণ করা যায় না, কিন্তু হাসি মুখে মানুষের কথা শোনা, ধৈর্য নিয়ে কথা শোনা, মনোযোগ নিয়ে কথা শোনা, সেই মানুষটাকে সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে দেখা, এইটা হচ্ছে সবচেয়ে বড়। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সাথে প্রিয় বিধায়ক অরিন্দম গুইনের জন্মদিন। আমরা অরিন্দম গুইনকে শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছর ধরে আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সারা বছর ধরে একাধিক রক্তদান শিবির আমাদের হয়। তারই একটা অঙ্গ আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের মমতা ব্যানার্জি নির্দেশিত পথে আমরা চলি। আমরা উন্নয়নের সাথে মানুষকে পাশে নিয়ে চলি এবং সারা বছর ধরে আমরা নানা রকম উন্নয়ন কর্মযজ্ঞে লিপ্ত থাকি এবং তারই একটা অঙ্গ রক্তদান শিবির। তার সাথে আজকে যে দিনটা, আজকে যেহেতু আমাদের বিধায়কের জন্মদিন, তাই আলাদা একটা ছেলেদের মধ্যে যারা বিধায়ককে ভালোবাসে, নিজের দাদার মতো কেউ কাকার মতো দেখে, তারা একদের মধ্যে একটা আলাদা উন্মাদনা আছে। এই যে কর্মীদের সাথে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটা খুব নিবিড় এটা বলতে পারি। কেননা মানুষের সাথে ধরুন যার সাথে আলাপ পরিচয় এই রাজনীতি করতে এসে, এই রাজনীতির মঞ্চটা অনেক বড়, যেখানে বহু তৃণমূল কংগ্রেস কর্মী যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছে বা পরবর্তীতে যারা নতুনভাবে এসছে, আমার মনে হয় সকলেই তৃণমূল কংগ্রেসের পরিবার। সেই পরিবারের একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব থাকে সবাইকে একসাথে নিয়ে চলা। এর জন্যই হয়তো এই এত মানুষের সাথে আমার আলাপ পরিচয়, আমার ভাইয়েরা বন্ধুরা বোনেরা এত পরিচিত, তাদের নিয়েই চলা, তাদের নিয়ে এটাই আমার বড় পরিবার। পরিবারের মধ্যে তো মান অভিমানও থাকবে, মান অভিমান বিপদ সব কিছু থাকবে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পরিবার, এটা মাথায় রাখবো। দাদা, আজকে ফ্যানের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি জন্মদিন আপনার? দেখুন, আমি ফ্যান নয়, কর্মীদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে তোমরা মানুষের জন্য কাজ করছো,
যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলে যে শিরদাঁড়া সোজা করে চলতে হবে, মানুষের সাথে থাকতে হবে। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনও শিরদাঁড়া উঁচু করে চলবে, মানুষের জন্যই কাজ করবে। আজকে ফেসবুক মানুষের কাছে হয়তো প্রাচুর্য অনেক থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার কাছে এই ভালোবাসাটা আছে, এটাই আমার প্রাপ্য।